Hello learners, welcome again to my channel and English Avalik. ওকে, এরর কারেকশন কনসেপ্ট 6 নিয়ে চলে এসেছি। আজকের কনসেপ্ট বেসিক্যালি প্রোনাউন্সের উপর। আজকের কনসেপ্টটা প্রোনাউনের উপর। কনসেপ্ট বোঝার আগে সেন্টেন্স দুটো লেখা আছে, তিনটে সেন্টেন্স একটু পড়ি, তারপরে এররটা প্রথমে ডিটেক্ট করি, দেন কারেক্ট করব। দেখা যাক। অল দ্য স্টুডেন্টস shook hand with each other after their examination. এক্সামিনেশনের পর সমস্ত স্টুডেন্ট একে অপরের সঙ্গে তাদের হাত মেলালো। রোমিও অ্যান্ড জুলিয়েট লাভ ওয়ান অ্যানাদার ভেরি মাচ। রোমিও এবং জুলিয়েট একে অপরকে খুব ভালোবাসে। দ্য মেম্বার্স অফ দ্য বোর্ড কংগ্রাচুলেটেড ইচ আদার অন এ সাকসেসফুল কোয়ার্টার। বোর্ডের মেম্বাররা একে অপরকে কংগ্রাচুলেশন জানালো তাদের সাকসেসফুল কোয়ার্টারের জন্য। ওকে, তাহলে আমি তিনটে সেন্টেন্স বললাম। দেখো তো এই তিনটে সেন্টেন্সে কি কোনো এরর রয়েছে? আর যদি রয়েছে তাহলে তোমরা কমেন্টে আগেই, আমার বোঝানোর আগেই কমেন্টে তোমরা লিখে জানাও এররটা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের মধ্যে কতজনের মধ্যে এই এরর সম্পর্কে নলেজ রয়েছে। ওকে, যারা যারা এররটা ধরতে পারলে না তাদেরকে একটু আমাকে প্রথমে প্রোনাউন সম্পর্কে বলতে হবে। আচ্ছা, এই প্রোনাউনের পার্ট এর মধ্যে এক প্রকার হলো রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, প্রোনাউন্সের অনেকগুলো পার্টস রয়েছে, তার মধ্যে এক প্রকার রেসিপ্রোকাল প্রোনাউন। ডোন্ট ওয়ারি, আমি একটা সম্পূর্ণ প্রোনাউন্সের ক্লাস নিয়ে আসব, যেখানে এ থেকে জেড প্রোনাউনের যে সমস্ত থাকে ব্যাপার আমি সব ডিসকাস করব সেই ক্লাসে। প্রত্যেকটা ক্লাসের একটা আমি প্লে লিস্ট বানাবো, যেখানে পার্টস অফ স্পিচ থেকে শুরু করে একদম কম্পিটিটিভ লেভেল অব্দি যত ধরনের গ্রামার সব থেকে ইজিয়েস্ট ওয়েতে আমি এক্সপ্লেন করে তোমাদেরকে দেব। তার আগে এরর কারেকশনটাকে একটু বুঝে নাও। প্রোনাউনের কি রয়েছে? একটা পার্ট রয়েছে, এক প্রকার কাইন্ডস অফ প্রোনাউনের মধ্যে একটা ভাগ এখানে, তো রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, রেসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে থাকে ইচ আদার, আরেকটা থাকে ওয়ান আনাদার। দেখা যাক তো এইগুলোকে আমরা পাচ্ছি সেন্টেন্সের মধ্যে। অফকোর্স পাচ্ছি। অল দ্য স্টুডেন্টস শুক হ্যান্ড উইথ ইচ আদার পেয়েছি, ওয়ান আনাদার পেয়েছি, ইচ আদার পেয়েছি। দেখো, কনসেপ্ট জানার আগে তোমাদেরকে বুঝতে হবে যে ইউজেস। দেখো, ইচ আদার বেসিক্যালি আমরা ইউজ করি ফর টু, দুজনের মধ্যে বোঝালে আমরা ইচ আদার ইউজ করি। আর মোর দেন টু, যদি দুইয়ের বেশি বোঝায় সেক্ষেত্রে আমরা ওয়ান আনাদার ইউজ করব। তো দেখো কি এররটা রয়েছে, অল দ্য স্টুডেন্টস, এখানেই পেয়ে গেলাম আমরা আমাদের এররটা। দেখো, অল দ্য স্টুডেন্টস, নিশ্চয়ই একটা ক্লাসে বা একটা স্কুলে দুজন স্টুডেন্ট থাকে না। অল দ্য স্টুডেন্টস মিন সমস্ত স্টুডেন্টসদেরকে বোঝাচ্ছে, অর্থাৎ মোর দেন টু। তাহলে যদি মোর দেন টু হয় তাহলে আমরা কি কোন প্রোনাউন ইউজ করবো বললাম? ওয়ান অ্যানাদার। তাহলে এখানে কোনটা রয়েছে? এই তো সরি, ওয়ান অ্যানাদার। এখানে রয়েছে ইচ আদার। তাহলে আমাকে এখানে এররটা ঠিক করতে হবে ওয়ান আনাদার লিখে। এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। সেকেন্ডেরটা দেখো, রোমিও অ্যান্ড জুলিয়েট। কজন রয়েছে সাবজেক্ট? একটা, দুটো সাবজেক্ট আছে, তার মানে কি দুজনের ব্যাপারে বলা হয়েছে। তো দুজনের ব্যাপারে বলা হলে আমাদেরকে কোন প্রোনাউন ইউজ করব? ইচ আদার। এখানে কে দেওয়া রয়েছে? ওয়ান অ্যানাদার, অর্থাৎ রং। আমাকে এখানে কি লিখতে হবে? এররটা কারেক্ট করতে গেলে আমাদেরকে কি লিখতে হবে? ইচ আদার। ওকে, নেক্সট যেটা সেটা দেখো, দ্য মেম্বার্স অফ দ্য বোর্ড। আচ্ছা, একটা বোর্ডের মধ্যে কি দুজন মেম্বার থাকে? অবভিয়াসলি না, একটা বোর্ডে অনেকগুলো মেম্বার থাকে। তাহলে এখানেও মোর দেন টু এর সেন্স আসছে। মোর দেন টু এর সেন্স এলে আমরা ইচ আদার কেন ইউজ করব? সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে কি? ওয়ান আনাদার। বোঝা গেল?
ওকে, দেখো আরেকটা জিনিস দেখে রাখো, রাম অ্যান্ড শ্যাম আর ফ্রেন্ডস, ইচ আদার স্মাইল অ্যাট দেম। আচ্ছা, এখানে কি কোনো ভুল আছে এই সেন্টেন্সটার মধ্যে? এখনই তো শিখালাম যে দুজন বোঝালে ইচ আদার হয়, তাহলে এখানে তো রাম আর শ্যাম দুটো সাবজেক্ট রয়েছে, তাহলে দুজনের মধ্যে বোঝাচ্ছে, তাহলে তো ইচ আদার এখানে ঠিক আছে, বাট এখানেও সেন্টেন্স ভুল। দেখে রাখো, হাফ নলেজ রেখে কোনো লাভ নেই, ভিডিওটা একটু বড় হতে পারে, বাট ফুল নলেজ রাখা ইম্পর্টেন্ট। একটা জিনিস দেখে রাখো, এই যে ইচ আদার ওয়ার্ডটা, ইচ আদার কখনোই কোনো সেন্টেন্সের সাবজেক্টিভ ফর্ম হিসাবে ইউজ হতে পারে না, সাবজেক্টিভ ফর্ম বা সাবজেক্ট হিসাবে ইউজ হতে পারে না। দেখো, এই যে সেন্টেন্সটা এখানেই শেষ হয়ে গেছিল, তারপর একটা ফুল স্টপ আছে, ফুল স্টপের পরে যখন আমরা কোনো সেন্টেন্স স্টার্ট করব, তাহলে প্রথমে সাবজেক্ট লাগে, কিন্তু এখানে সাবজেক্ট হিসাবে ইচ আদার ইউজ হয়েছিল, দ্যাট ইজ ওয়াই এই সেন্টেন্সটা ভুল আছে। তাহলে এর সঠিক সেন্টেন্স কি হতে পারে দেখে রাখো, সঠিক সেন্টেন্সটা হবে রাম এন্ড শ্যাম আর ফ্রেন্ডস, তারপরে এইটা এইভাবে না লিখতে হবে, দে স্মাইল্ড অ্যাট ইচ আদার। দেখো দেখো এখানে সাবজেক্ট হয়ে গেল দে, এবার সেন্টেন্সটা কারেক্ট আছে। তাহলে কি বললাম, যে ইচ আদার কখনো সাবজেক্ট বা সাবজেক্টিভ ফর্ম হিসাবে ইউজ হয় না। ওকে লার্নার্স, তাহলে আজকের ক্লাসে তুমি যদি কিছু নিয়ে লার্ন করে থাকো, তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী এক ধামাকেদার ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।